আজব তো, আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি আর আপনি আমার দিকে না তাকিয়ে নিচু হয়ে তাকিয়ে আছেন কেন? আমি কি দেখতে এতটাই খারাপ নাকি? আপনি না, আমি আপনাকে বিয়ে করব না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যদি কখনো আমার পায়ে ধরে কান্নাকাটি করেন তারপরেও আমি আপনার মতো মেয়েকে বিয়ে করব না। এটা আমার চ্যালেঞ্জ। সামান্য গ্রামের একজন হুজুর হয়ে আমাকে অপমান করলো, আমাকে বড় বড় কথা শোনালো। ও আমাকে বিয়ে করবে না তাই না? ওকে ফাইন, আমি ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি ওকে বিয়ে করব, বিয়ে করে ওর জীবনটাকে আমি পুরো তছনছ করে ফেলবো। ম্যাম, এদিকে কোথায় গিয়েছিলে? এই তো বাবা, আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। ওই যে তোমাকে বলেছিলাম না, লামিয়া, আগামী সপ্তাহে ওর বিয়ে, তাই ওর বাড়িতে গিয়েছিলাম। ও আচ্ছা, তোর বান্ধবীর বিয়ে, তাহলে তো তোর অনেক দায়িত্ব। হ্যাঁ বাবা, ও হচ্ছে আমার প্রিয় বান্ধবী, আর যেখানে ওর বিয়ে সেখানে তো আমার দায়িত্ব থাকবেই। মারে, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? আসলে বলছিলাম কি মা, তোর তো পড়ালেখা শেষ হয়েছে, আর এভাবে বাড়িতে বসে থাকলে লোকজন খারাপ বলে, তাই বলছি তোর একটা বিয়ে দিয়ে দেই। বাবা তুমি এটা কি বলছো? আমি এখন বিয়ে করব? আর তুমি ছেলে দেখেছো মানে? তুমি কোথাকার ছেলে দেখেছো? আসলে মা, আমি তো ছেলেকে দেখিনি, শুনেছি ছেলেটা নাকি অনেক ভালো, আমাদের পাশের গ্রামে থাকে। ওই যে আমার বন্ধু, ওর ভাইয়ের ছেলে, ছেলেটা নাকি অনেক ভালো, তাই ভাবছি ওই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দেই। তুই এক কাজ কর, ওই ছেলের সাথে তুই দেখা কর। কি বলছো বাবা? আমি গ্রামে বিয়ে করব? অসম্ভব। আমি তোমাকে বলেছিলাম না, আমি শহরে পড়াশোনা করেছি, আর আমি যদি বিয়ে করি আমি শহরের কোনো ছেলেকেই বিয়ে করব। তাছাড়া আমার পড়াশোনা মাত্র শেষ হলো বাবা, আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। এই যে পাগলির কথা শোন, তোর পড়ালেখা করার ইচ্ছা ছিল, তুই পড়ালেখা শেষ করেছিস, তোর চাকরি বাকরি করার দরকার কি? হ্যাঁ, এই আমার কি টাকা পয়সা ধন সম্পত্তির অভাব আছে? তাই বলছি তুই এক কাজ কর, ছেলেটা নাকি অনেক ভালো, একটু দেখা করে আয় মা। বাবা তুমি যেটা করেছো কাজটা মোটেও ঠিক করোনি। তুমি আমাকে না জানিয়ে তুমি আমার বিয়ে ঠিক করেছো? অসম্ভব। আমি তোমাকে সাফ সাফ করে একটা কথা বলে দিচ্ছি, আমি এখন বিয়ে করব না, আর তুমি যে ছেলের সাথে দেখা করতে বলেছো সেই ছেলের সাথে দেখাও করব না। মিজান, তুই তোর বন্ডে বোঝা, আমার এলাকায় আমার একটা সুনাম আছে এবং আমার কথার দাম আছে। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে ভালোভাবে বুঝিয়ে দেব। মা তোমরা কি শুরু করেছো বলো তো? কেন, আমি আবার কি করলাম? আমি তো তোমাকে আগে থেকেই বলেছি আমি এখন বিয়ে করব না, আর আমার যখন বিয়ে করতে ইচ্ছে করবে তখন আমি নিজে থেকেই তোমাদেরকে বলবো, আর যখন বিয়ে করব অবশ্যই শহরের মডার্ন কোনো ছেলেকেই বিয়ে করব। হ্যাঁ বলেছিলি, কিন্তু তাতে কি হয়েছে? মা তুমি জানো কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করেছে, তাও ছেলেই গ্রামেই থাকে। মা এটা কি করে সম্ভব বলো? আমি শহরে পড়াশোনা করেছি, আমি গ্রামের কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি বাবাকে বলে দিও আমি কারোর সাথে দেখা করতে যেতে পারবো না। আমি কি বলবো বল, আমি তো তোর বাবার মুখের উপরে কখনো কথা বলতে পারি না, আর বরাবরই তুই তো দেখেই এসেছিস, তোর বাবা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই আমাদের মুখ বন্ধ করে মেনে নিতে হয়, এছাড়া কোনো উপায় নেই। তুমি মানতে পারো, তুমি বাবার কথা সহ্য করতে পারো, কিন্তু আমি পারবো না। আমি তোমাকে বলে দিচ্ছি আমি কোনো ছেলের সাথে দেখা করতে যেতে পারবো না। ভাইয়া তুমিও, তুমি কি ভুলে গিয়েছো আমি শহরে পড়াশোনা করেছি, আর আমার পড়াশোনার শেষ বিধায় আমি গ্রামে এসে থাকছি।
তাছাড়া আমি শহরের মানুষের সাথে চলাফেরা করেছি। এবার তুমি বলো, আমি যদি এত নামি দামি কলেজে পড়াশোনা শেষ করে এটা গ্রামের ছেলেকে বিয়ে করি, তবে বিষয়টা কেমন দেখাবে? আরে তুই বিয়ে করতে যাবি কেন? তোকে তো শুধু দেখা করতে যাওয়ার কথাই বলা হয়েছে। তুই জানা একটু দেখা করে আয়। দেখা করলে তো আর তাকে বিয়ে করতে হচ্ছে না। যদি ছেলেকে পছন্দ না হয় তাহলে পরে দেখা যাবে। হ্যাঁ রে মা, তোর ভাইয়া তো ঠিকই বলেছে। তুই বরং যা, ছেলের সঙ্গে দেখা করে আয়। দেখা করলেই তোর বিয়ে হয়ে যাচ্ছে না। তোর বাবা যেহেতু চাচ্ছে ছেলেটির সাথে দেখা করতে, দেখা করে আয় যা। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত করেই বলছো, আমি ছেলেটির সাথে দেখা করতে যাব। তবে আমার একটা কথা আছে, ছেলেটাকে যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না, তুই যা। ঠিক আছে, রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে। আপা একটু যাই না, আমি ওখানে আমার চুপ করে বসে থাকবো না, আমার কানও না আমার চোখ না, আমি কিছু জানিনি কিছু শুনিও নি। হাই, তোর এমবাই বসে থাকতে হবে না, তুই বাড়িতে যা, আমি বিষয়টা একাই হ্যান্ডেল করে নিতে পারবো। কিরে, তুই আমার পিছু পিছু ফলো করতে করতে আবার এই পর্যন্ত চলে আসছিস? তোকে আমি বাড়িতে চলে যেতে বলেছি না? যা, বাড়িতে যা। আপা মনি, আমি যাই না। বুঝতে পেরেছি, একে তো এভাবে তাড়ানো যাবে না। এই শোন না, আমি না আমার ছোট ফোনটা ভুলে বাড়িতে রেখে আসছি, তুই যা ফোনটা নিয়ে আয়। হ্যাঁ, তাড়াতাড়ি যাবি আর আসবি। ওকে আপা মনি, দাঁড়ান, আমি এখনই যাইতাছি আর আইতাছি। ঠিক আছে। আপা মনি, বাড়ি তো অনেক দূর। তুই গেলি, তোকে যেতে বলেছি না? যা। আচ্ছা আপা মনি, আমি যাইতাছি। কি ব্যাপার, ভাইয়া তো আমাকে এখানে আসতে বলেছিল, আর আমাকে বললো 4টার সময় ছেলেটা চলে আসবে। এখন বেলা বাজে 5টা, কিন্তু ছেলেটা এখনো আসেনি, নাকি ছেলেটা এসে আবার চলে গিয়েছে? উফ, কি এক যন্ত্রণায় পড়েছি আমি। আশেপাশে তো ওই হুজুরটা ছাড়া আর কাউকেই দেখতে পারছি না। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখন পর্যন্ত ছেলেটা আসলো না। আচ্ছা, শেষ পর্যন্ত কি ওই হুজুরটার সাথে আমাকে কি কথা বলতে হবে? থাক, না না, থাক, যাই। দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে, সে হয়তো ছেলেটাকে দেখতে পারে। এক্সকিউজ মি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, তাই না? হ্যাঁ, আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি কি জানেন না, একটা অপরিচিত মানুষের সাথে কথা বলতে গেলে অন্তত সালাম দিতে হয়। এই জন্যই আমার হুজুরদের সাথে কথা বলতে ভালো লাগে না, কারণ তারা কথায় কথায় জ্ঞান দেয়। যাই হোক, আমি আপনার কাছে যে জন্য এসেছি, আপনি কি এখানে কোনো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? এখানে অনেকে এসেছে, কেউ অপেক্ষা করেছে, কেউ চলে গিয়েছে, কিন্তু আপনি যে কোন মানুষটাকে খুঁজছেন সেটা আমি কি করে বলি বলেন? আজব তো, আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, আর আপনি আমার দিকে না তাকিয়ে নিচু হয়ে তাকিয়ে আছেন কেন? আমি কি দেখতে এতটাই খারাপ নাকি যে আপনি আমার দিকে তাকাতে পারছেন না?
এসব আপনি কি বলছেন? আপনি ভালো না খারাপ আমি সেটা কেন দেখতে যাব? আর তাছাড়া একটা অপরিচিত নারীর সাথে আমি তাকিয়ে কথা বলতে সংকোচ বোধ করি। তাছাড়া কথা বলতে হয় মুখ দিয়ে, শুনতে হয় কান দিয়ে। এখানে চোখের কোনো গুরুত্ব দেখছি না। আপনি যে প্রশ্ন করছেন সেটার অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি একটা ছেলেকে খুঁজছি, আর তার নাম হচ্ছে হাসান। আপনি কি তাকে দেখেছেন? ও আচ্ছা, আপনার নাম কি মিম? হ্যাঁ, আমার নাম মিম। কিন্তু আপনি জানলেন কি করে? শুধু এটাই না, আমি আরও কিছু জানি। আপনি এখানে আপনার বাবা আর ভাইয়ের কথাই হাসান নামের একটা ছেলের সাথে দেখা করতে এসেছেন। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। কিন্তু আপনি এসব কিভাবে জানেন? আসলে আপনি যেই ছেলেটার সাথে দেখা করতে এসেছেন সেটা আর কেউ নয়, আমি নিজেই। আরে, আপনি সে ছেলে! আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি আমার সাথে নিশ্চয়ই মজা করছেন, তাই না? জি, যে আমার মাথা ঠিক আছে। আমি আপনার সাথে কেন মজা করব? আপনি কি আমার কাছে মজার পাত্রী? যাই হোক, আপনি কেমন আছেন? আরে, আমি কেমন আছি সেটা পরের বিষয়। আপনি আগে আমাকে একটা কথা বলেন তো, আমার বাবা কি সত্যি আপনার সাথে দেখা করতে পাঠিয়েছে? আর আপনি কি সেই লোক? জি, আপনার বাবা আপনার সাথে আমাকে দেখা করতে বলেছে। কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন বলুন তো? ও মাই গড! আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমার বাবা কি না আপনার সাথে আমাকে দেখা করতে পাঠিয়েছে। ছি! আর আপনি এই গ্রামেরই একজন ছেলে, তাও কি না হুজুর, পাঞ্জাবি টুপি পরে দাঁড়িয়ে আছেন। ছি! আমার বাবা ভাবলো কি করে আমি আপনার মতো একটা ছেলেকে বিয়ে করব? অসম্ভব! আচ্ছা, আপনি কেন এভাবে কথা বলছেন? আর আমাকে এভাবে অ্যাভয়েড করার কারণ কি জানতে পারি? কেনই বা আগ্রহ দেখাবো? আমি হচ্ছি মডার্ন মেয়ে। আমি শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে এসেছি। আপনি জানেন আমার বাবার কত টাকা? আর আমি কি না আপনার মতো একটা খ্যাত গাইয়া ভূতকে বিয়ে করব? আপনাকে দেখে কেমন মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে অন্য গ্রহ থেকে আপনি উঠে চলে এসেছেন। ফকিন্নি কোথাকার। দেখুন, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, অর্থাৎ হুজুর হলে যে সে খ্যাত হবে বিষয়টা এমন না। আমি কিন্তু মাওলানা এবং হাফিজি পাশ করেছি। ওই মসজিদ থেকে? শুনুন, আপনার এই পাশ দিয়ে না কিচ্ছু হবে না। আপনি মাওলানা হাফিজি পাশ করে কোনো সরকারি চাকরি তো পাবেনই না, বরং যদি চাকরি পান মসজিদে চাকরি পাবেন। আর বেতন কত টাকা পাবেন জানেন? সর্বোচ্চ গেলে 4 থেকে 5,000 টাকা। আর আমার প্রতিদিনের হাত খরচ কত লাগে জানেন? আপনি যত ইনকাম করবেন তার থেকে ডাবল লাগে। আর আপনি কি না একজন মাওলানা হাফিজি পাশ করে আমার মতো মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখেছেন, আবার আমার সাথে সুরসুর করে দেখা করতে চলে এসেছেন। দেখুন, আপনি কিন্তু এবার অনেক বেশি বলে ফেলেছেন আমাকে। আমি তো আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম না। আমার চাচা বলল তার বন্ধুর মেয়ে, আর আমার চাচাও আমাকে অনেক জোরাজোরি করলো, তাই চলে আসলাম। এমন তো না যে আমি আপনার সাথে জোর করে দেখা করতে এসেছি। আপনি আমাকে নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আমার টুপি দাড়িকে নিয়ে কথা বলতে পারেন না, আমার ধর্মকে নিয়ে কথা বলতে পারেন না। আপনার বাবার অনেক টাকা থাকতে পারে, কিন্তু একটা কথা চিন্তা করে রাখেন, আপনারা যখন মারা যাবেন তখন কিন্তু আমাদের মতন মাওলানা টুপি দাড়িওয়ালা হুজুরদের কাছে আসতে হবে। আমরা যদি না যাই আপনাদের দাফন কাফনই হবে না। আচ্ছা, এই সমস্ত কথা আপনাকে বলে কোনো লাভ নেই। আপনাকে বোঝানোর মতো ক্ষমতা হয়তো আমার নেই, আর থাকলেও আপনার সেই বুদ্ধিটা নেই যে আপনি বুঝে নেবেন। শোনেন, আপনি একটু আগে কি বললেন? আপনি আমাকে বিয়ে করবেন না। হ্যাঁ, আপনি না, আমি আপনাকে বিয়ে করব না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যদি কখনো আমার পায়ে ধরে কান্নাকাটি করেন তারপরেও আমি আপনার মতো মেয়েকে বিয়ে করব না। এটা আমার চ্যালেঞ্জ। ভালো থাকবেন, আসি। ওই ছোট লোক ফকিনের কত বড় সাহস! সামান্য গ্রামের একজন হুজুর হয়ে আমাকে অপমান করলো, আমাকে বড় বড় কথা শোনালো, আবার কি বললো, আমাকে চ্যালেঞ্জও দিল। ও আমাকে বিয়ে করবে না, তাই না? ওকে ফাইন, আমি ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি ওকে বিয়ে করব, আর শুধু বিয়েই না, বিয়ে করে ওর জীবনটাকে আমি পুরো তছনছ করে ফেলবো। এটা আমার চ্যালেঞ্জ।
আর আমি যদি এটা করতে না পারি তাহলে আমার নাম মিম না। কি ব্যাপার এমনি বসে থাকলে হইবো? আমার একটা পান টান দিবা না তুমি? সব কামের অর্ডার আমাকেই দাও। যে ফটিক রেজে রাখছো এটা কি কামে রাখছো? ওরে কিছু বলতে পারো না? কিরে কিছু কইবি? আর তোরে যে ওই ছেলের সাথে দেখা করতে কইছিলাম, দেখা করছিস? হ্যাঁ বাবা, দেখা করেছি। বুঝলাম তুই দেখা করছিস, তাছাড়া ছেলেটা কি রকম দেখতে, কি রকম, ভালো না মন্দ, এসব খোঁজ খবর নিয়েছিস? বাবা সব কিছুই তো জানতে পারবে, তার আগে আমাকে তো প্রশ্ন করো ছেলেটাকে আমার কেমন লেগেছে। হ্যাঁ তাই তো, ওর কথা জিজ্ঞেস না করে আগেই জিজ্ঞেস করতেছো ছেলেটা কি করে, কোথায় থাকে। আচ্ছা মা, বলতো ছেলেটাকে কেমন দেখলি? ছেলেটাকে দেখলাম, ওর সাথে কথা বললাম, সবকিছু দেখে ওকে আমার বেশ ভালো লেগেছে। বাবা সকালে তো তুমি আমার সাথে বেশ রাগারাগি করেছিলে, এখন আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। শুনেছ? শুনেছ তোমার মেয়ের কথা? তোমার মেয়ের নাকি ছেলেকে পছন্দ হয়েছে, এখন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমি যে ছেলেকে কেন বিয়ে করতে চাচ্ছি সেটা এখন আমি তোমাদের সামনে বলবো না, আর ছেলেটা যে হুজুর আমি সেটাও বলবো না, কারণ আমি খুব ভালো করে জানি আমার মতো তোমরাও হুজুর পছন্দ করো না। আমি যে ছেলেকে কেন বিয়ে করতে চাচ্ছি সেটা এখন আমি তোমাদের সামনে বলবো না, আর ছেলেটা যে হুজুর আমি সেটাও বলবো না, কারণ আমি খুব ভালো করে জানি আমার মতো তোমরাও হুজুর পছন্দ করো না। কিরে মা, আমার কথা শুনে তুই কি লজ্জা পেলে? আর মনে মনে কি ভাবছিস? না না বাবা, লজ্জা পাওয়ার কিছুই নেই, বিয়ে যেহেতু করতে হবে তাহলে বাড়িতে আসতে বলো, তারপর না হয় তুমি সরাসরি ছেলেটাকে দেখে নিলে। আমি শিওর। আগামীকাল আমি ফটিককে পাঠাবো, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি রুমে যাই। আচ্ছা। কি ব্যাপার, এবার খুশি তো? চলো শুয়ে পড়ি। ওঠো। কাকা দাঁড়াও, কাকা দাঁড়াও, কাকা দাঁড়াও, দাঁড়াও। কি রে, কি হয়েছে? পাগলের মতো তুই আমার গাড়ির সামনে আসলি এখন? তোমার তো 2 চাকার টমটম আছে, আমার তো আর তা নাই। আমি সেই সকিনা মজিনা রোজিনার বাড়ি ডেঙ্গাতাবো তোমার কাছে আসা লাগলি। কে, তোর কি হয়েছে? কে কাকা, তোমার ফোন দিয়েছে, তোমার ফোন ধরা যায় না? আমার ফোনে চার্জ ছিল না তো। কোথা টুক করলি কি? ফোনে চার্জ থাকে না ঠিক আছে, এটি মানলাম, তোমার তো চার্জ ঠিকই থাকে, তোমার তো প্রতিদিনই দেখি তুমি এই গলি ওই গলি ঘুরে বেড়াও। আর যাই হোক, আমি এত কথা বাড়াতে চাচ্ছি না, কাকা ডাকতে তুমি তাতে চলো, স্টার্ট দাও। আমি আমার মতো যাচ্ছি, তুই তোর মতো আয়। তুমি স্টার্ট দাও আগে। আমি স্টার্ট দিছি, আমার মতো আমি যাচ্ছি, তুই আয়। এ কাকাই কাম টুক করলি কি? আমার মাজার বল বিয়ারিং সব লড়া ফেলেছে, যাচ্ছে তো আমার বাড়ি, আমাকে নিয়ে গেলে কি এমন ক্ষতি হইতি? যাই, একে একাই যাই। হায় আল্লাহ, আমি এখন কি করি? আমি যদি ওই মেয়েকে বিয়ে না করি তাহলে তো আমার চাচা আমাকে বাড়িতে উঠতে দেবে না, এই পৃথিবীতে তো আমার চাচা ছাড়া আর কেউ নেই। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটা সঠিক পথ দেখাও না আল্লাহ। আল্লাহ, আমি যদি ওই মেয়েটাকে বিয়ে করি তাহলে বিপদে না পড়ে যাই। আল্লাহ, আমার একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে দাও না আল্লাহ। আমি আমি কি করব কিছু বুঝতে পারছি না। আরে আমার বন্ধু আকাশ না, এ আকাশ! কিরে বন্ধু, কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আরে দোস্ত, আমাকে চিনতে পারছিস না? আমি হাসান, ওই যে ছোটবেলায় একসাথে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছিলাম, মনে আছে তোর? ও হাসান, হ্যাঁ হ্যাঁ। আরে তোর যে অবস্থা, এরকম পাঞ্জাবি টুপি দাড়ি,
এভাবে থাকলে তোকে চিনবো কিভাবে আমি বল? আমি তো চিনতে পারিনি। আসলে দোস্ত হয়েছে কি, সেই ছোট্টবেলায় তোদের সাথে লেখাপড়া করেছি। ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে আমার তো বাবা মাকেও নেই, মারা গিয়েছিল। তারপরে আমার চাচা আমাকে এতিমখানায় দিল, ওইখানেই লেখাপড়া করেছি, মৌলানা পাশ করেছি, হেফজো শেষ করেছি। এই তো দাড়িটাই রাখছি, তো হয়তো ওইভাবে বুঝতে পারছিস না। ও এই জন্য আমি তোকে চিনতে পারিনি। আচ্ছা দোস্ত, তুই এখন কোথায় কি করছিস? আছি বন্ধু, আমি ভালোই আছি। ঢাকাতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেছি, 80,000 টাকা বেতন পাচ্ছি। ওখানে একটা ফ্ল্যাট কিনছি, ওখানেই থাকি। এই জন্য গ্রামে খুব বেশি আসা হয় না রে। আকাশ তো আমার বন্ধু, এত বড় চাকরি করে ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে। ছোটবেলার বন্ধু আমার একটা কথা কি রাখবে? কীভাবে যে বলি, আকাশ যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো এই মেয়েটাকে আমার আর বিয়ে করা লাগতো না। লজ্জা করলে হবে না, আমি ওকে চাকরির কথাটা বলি। আচ্ছা থাক, তাহলে আমি আসি রে, বিকেলে আবার ঢাকা চলে যাব তো। আচ্ছা দোস্ত, একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বলবি বল, আমার সময় কম। তোর কাছে কি কোনো ভালো চাকরি আছে? হ্যাঁ, চাকরি তো অনেক আছে। কেমন বেতনের? 10-15 হাজার টাকা বেতন হলেই হবে। হ্যাঁ আছে তো, করবে কে চাকরি? কেন? আমি আমি চাকরি করতে চাই। তুই চাকরি করবি? তুই করবি চাকরি? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? এই সাদা পাঞ্জাবি আর টুপি আর এই দাড়ি দিয়ে কখনো চাকরি হয়? আরে পাগল, চাকরি করতে হলে আমার মতো স্মার্ট হতে হবে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই সবসময় আরবি লাইনে পড়েছিস। আরবি লাইনে পড়ে এসব চাকরি কখনো তুই পাবি না, বুঝলি? আরবি লাইনে পড়ে শুধু ধর্ম সম্পর্কে জানা যায়। টাকা ইনকামের জন্য এসব দাড়ি টুপি এগুলা নিয়ে ঘুরলে হয় না, বুঝলি? বন্ধু তুই এভাবে কেন বলছিস? টুপি দাড়ি পাঞ্জাবি এটা তো আমাদের অহংকার। ধর, আমি কাকে কি বুঝাচ্ছি? থাক তুই তোর অহংকার নিয়ে, আমি যাই। আরে হ্যাঁ শোন, তোর জন্য ওই গ্রামের মসজিদের 2000 টাকার মুয়াজ্জেমের চাকরি আছে, পারলে ওইটাই করিস, ঠিক আছে? এসব চাকরি তোর জন্য না, থাক। না না, আমাকে এভাবে বৃথা চেষ্টা করলে হবে না। আল্লাহ, তুমি আমাকে একটা সঠিক পথ দেখাও আল্লাহ। কেমনটা লাগে? এই সকালবেলা গরুটার খাবার দিচ্ছে, এখন খাবার দেওয়ার কোনো খোঁজ খবর নাই। এই ফটিক গেছে কই? এই ফটিক, ফটিক, কেমনটা লাগে? মেজাজটা খারাপ হয়ে যায়, গরুটার ঠিকঠাক মতো খাবার দেয় না। এই ফটিক রে, এই এত চিল্লাচ্ছেন কেন? এ তো গরুর থেকে বেশি জোরে জোরে আপনি হামভাম্বা করতেছেন। তোর থাপড়ে কান ফাটা হারাতো হারামজাদা। কোথাইস? গরু ঠিকঠাক মতো খাবার দেওয়া যায় না? এখানেই তো ছিলাম। শোন, এখানে থাইস জানে থাইস, মাস গেলে তো ঠিকঠাক মতো বেতন নিয়ে চলে যাও। আর গরু তো ঠিক মতো যত্ন করো না। ঠিক মতো যত্ন করবি কয়ে দিলাম। এই আমার পোলাটা কই? আপনার পোলাটারে ওইদিকে দেখলাম। কেমনটা লাগে? ঠিকঠাক মতো বাড়িতেও থাকে না। আমার সহায় সম্পত্তি জমি জমা এগুলো দেখে রাখবে না, কই ঠ্যাং ঠ্যাং করে ঘুরতে ঘুরতে চলে যায়। পানি ঢাল। শোন, এ মাসের বেতন কিন্তু তুমি নিয়ে শেষ করে ফেলাইছো, আর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি আগে পানি খেয়ে মাথা ঠান্ডা করেন। আচ্ছা, গরু খাবার দে। যাচ্ছি মনোজ সাহেব। আসসালামু আলাইকুম। ও, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা বাবা, আমি তো তোমার চিনতে পারলাম না। তাছাড়া তুমি কেমন আছো? জি, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভালো থাকলে ভালো কথা, কিন্তু গেটের সামনে দেখো নাই লেখা রয়েছে এই বাড়িতে ঢুকলে অনুমতি নেওয়া লাগে? জি স্যার, আমি দেখেছি ওখানে লেখা আছে, আমি অনুমতি নিয়ে এসেছি। নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি পাশের বাড়ি গিয়ে দেখো। তাছাড়া আমি হুজুর টুজুর পছন্দ করি না। কি বললেন চাচা, আপনি হুজুরদের পছন্দ করেন না? আসলে ব্যাপারটা ওই রকম না। এই যে দেখো, আমি বিভিন্ন সময় আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, আর বিভিন্ন জায়গা থেকে হুজুররা এসে আমাকে জ্ঞান দেওয়ার তালেই থাকে। আমার কি জ্ঞান কম আছে নাকি বাবা? এই জন্য আমি হুজুরকে দেখতে পাই না। যাও, দয়া করে মাপ চাচ্ছি, তুমি চলে যাও এখান থেকে, যাও। আরে না 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 না, হাসান হাসান হাসান, মেম, তুমি কোথায় যাচ্ছ? তুই এই ছেলেটাকে চিনিস নাকি? হ্যাঁ বাবা, আমি সব কিছু বলছি।
আগে ওকে বসতে দাও। ভাইয়া কোথায়? ভাইয়াকে যে দেখছি না, তারপর না হয় সবাইকে সব কিছু বলছি। ভাইয়া, ভাইয়া। হ্যাঁ, কি হয়েছে? কিরে চুপ করে আসিস কেন? সবাইকে ডাকলি, ভালো কথা, কি বলবি বল। আর তুই এই হুজুরটাকে চিনিস? কি ব্যাপার, তুই কিছু বলছিস না কেন? কোনো সমস্যা? আরে না না, সমস্যা হবে কেন? গতকাল আমি যে ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিলাম, এটাই সেই ছেলে। ওর নামই হাসান। কেন বাবা, তুমি নাম শুনে বুঝতে পারোনি? ওই তো তোমার বন্ধুর ভাইয়ের ছেলে। এই ছেলে, তোমার চাচার নাম কি শামীম ব্যাপারী? জি, আমার চাচার নাম শামীম ব্যাপারী। আর আপনার মেয়ে ঠিকই বলেছে, কালকে আপনার মেয়ের সাথে আমি কথা বলেছি, দেখা করেছি। বাবা, এসব কি? হ্যাঁ, আমি বলেছিলাম আমার বন্ধুর কাছে যে আমার মেয়েকে বিয়ে দিব। তুই একটা ভালো দেখে একটা ছেলে দেখ। গরিব হলেও সমস্যা ছিল না, কিন্তু আমি হুজুরের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমার বোনকে কোনো হুজুর মৌলানার সাথে বিয়ে দিতে পারবো না। চাচা, আপনি তো বললেন আপনার মেয়েকে কোনো হুজুরের সাথে বিয়ে দিবেন না, তাহলে কেন আপনি আমার চাচার সাথে কথা বললেন? কেন আমাকে আপনার মেয়ের সাথে দেখা করতে বললেন? হ্যাঁ বাবা, আমার হাসানকে পছন্দ হয়েছে আর আমি ওকে বিয়ে করতে চাই। তোমরা প্লিজ দয়া করে এই বিয়েতে না করো না। কি ব্যাপার? গতকালকে এই মেয়েটা আমাকে অনেক কথা বললো, আমার দাড়িটুকু নিয়ে আমাকে অনেক কথাই শোনালো। আজকে হঠাৎ এক রাতের মধ্যে চেঞ্জ হয়ে গেল, আমাকে বিয়ে করতে চাইলো না, আজকে বিয়ে করতে চাচ্ছে। না না, আমার কাছে বিষয়টা কেমন যেন লাগছে। দেখ মা, আমি তোর সব আবদার মানতে পারবো, কিন্তু এই আবদার আমি মানতে পারবো না। ওদের টুপি পাঞ্জাবির আড়ালে ওরা কি করে সেটা আমার ভালো করে জানা আছে। আমি সাপ সাপ বলে দিচ্ছি, এই হুজুরের সাথে তোর বিয়ে দিব না। আরে, আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? যান। না না না, এভাবে চলতে থাকলে কিছুই হবে না। আমি যদি হাসানকে বিয়ে নাই করতে পারি, তাহলে ওকে শাস্তি কি করে দিব? ওকে যেভাবে হোক আমার বিয়ে করতেই হবে। ভাইয়ার বাবাকে রাজি করাতে হবে। কিন্তু ওকে যদি বিয়ে করি, তাহলে তো আগে হাসানকে ম্যানেজ করতে হবে। চাই সুযোগটা কাজে লাগি। হাসান, হাসান দাঁড়াও। আপনি আসলেন কেন? যা বলার তা তো আপনার বাবা আর আপনার ভাই বলে দিয়েছে। আর তাছাড়া গতকালকে আমি যখন আপনার সাথে দেখা করি, তখন আমাকে অনেক কথা বলেছেন। আমার পোশাক আশাক আপনার পছন্দ না, হুজুর পছন্দ না। হঠাৎ করে এক রাতের মধ্যে কি এমন দেখলেন আমার মাঝে, যার জন্য আমাকে পছন্দ করলেন? আপনি নিজেই তো বলেছেন আমাকে আপনার অপছন্দ হয়। দেখো, আমি মানছি আমি গতকাল তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর আমি এটাও বুঝতে পেরেছি তুমি একজন ভালো মনের মানুষ, আর তোমাকে যে জীবন সঙ্গী হিসেবে পাবে সে অনেক সৌভাগ্যবতী হবে। তাই আমি এই সুযোগটা মিস করতে চাচ্ছি না। আমি তোমাকে বিয়ে করতে চাই হাসান। না না মিম, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। দেখো, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি ভাববো তুমি আমাকে মাফ করোনি। আমি তো বলছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, আমি আপনার উপর রাগ করিনি। আর আপনি কেনই বা আমার কাছে মাপ চাচ্ছেন? আপনি মাপ চাবেন ওই উপরওয়ালার কাছে। আমি তার বান্দা। আপনি যদি তার বান্দার কাছে মাপ চান, তাহলে উনি নারাজ হন। আপনি তার কাছেই মাপ চান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আপনার ভুলটা যখন বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি। তার মানে তুমি আমাকে বিয়ে করছো? মানে আমি চাইলেই তো বিয়ে করতে পারবো না, আপনার ফ্যামিলি তো রাজি নেই। আচ্ছা দেখো, শুরুতে তো আমিও রাজি ছিলাম না তোমাকে বিয়ে করতে, কিন্তু এখন আমি রাজি। আর যেখানে বাবা আর ভাইয়া, তাদেরকে তো ম্যানেজ করার কোনো ব্যাপারই না। একটা প্ল্যান করলে কেমন হয়? প্ল্যান? আচ্ছা বলেন কি? আজকে তুমি বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে তোমার চাচাকে বলবে আমাকে তোমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমার বাবা আমাদের বিয়েতে রাজি না। আর আমি যতটুকু জানি
আমার বাবা আর তোমার চাচা খুব ভালো বন্ধু। তো আমি বলছি কি, তুমি তোমার চাচাকে গিয়ে বলবে চাচা যেন আমাদের বাড়িতে এসে সরাসরি বাবার সাথে কথা বলে। তাহলে চাচার কথা বাবা রাখতে 100% বাধ্য, আর আমাদের বিয়েটাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে হবে কি না হবে সেটা জানি না, এটা উপরওয়ালার ইচ্ছা। তবে আমি আমার চাচাকে যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়ে কথা বলার। আচ্ছা আমি এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর সাহেব। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। কি ব্যাপার মিম, তুই কাউকে কিছু না বলে কোথায় গেছিলি? ভাই আমি হাসানের সাথে দেখা করতে গিয়েছিলাম। তোর এত বড় সাহস! বাবা যেখানে যেতে তোকে মানা করছে, বাবা যাকে পছন্দ করে না, তুই সেখানে দেখা করতে গেছিস। দাঁড়া, আমি এক্ষুনি বাবাকে বলছি। আরে না না ভাইয়া, তুমি কি বাবাকে বলবে? হ্যাঁ, আমার কথাটা তো শোনো ভাইয়া। তোমরা যেমন হুজুর পছন্দ করো না, ঠিক তেমনি আমিও পছন্দ তো দূরের কথা, হুজুরকে তো সহ্যই করতে পারি না। তাহলে তুই হুজুরকে সহ্য করতে পারিস না, তাহলে তার সাথে কেন কথা বলতে গেছিস? ভাইয়া তুমি শোনো, গতকালকে যখন আমি হুজুরটার সাথে দেখা করতে গিয়েছিলাম, হুজুরটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। আমার পরিবার নিয়ে, আমার পোশাক নিয়ে আমাকে অনেক আজে বাজে কথা বলেছিল, অপমান করেছিল। কিন্তু আমি কোনো কিছু মানতে পারিনি, সহ্য করতে পারিনি। তাই ভেবেছি আমি ওকে বিয়ে করব। আর শুধু বিয়েই না, বিয়ে করার পর ওকে আমি আমার এই বাড়িতে ঘর জামাই করে রাখবো। আর একবার ঘর জামাই হয়ে গেলে ওকে আমি এমন শিক্ষা দিব সারা জীবনও ভুলতে পারবে না। এখন তুমি বলো, আমি যদি ওকে বিয়েটাই না করতে পারি তাহলে ওকে আমি কিভাবে শাস্তি দিব? তুমি তো কোনো কিছু না জেনে না বুঝে অমনিতে বিয়ে না করাতে অমত হয়ে গেলে। এখন শোনো না, তোমাকে আমার হেল্প করতে হবে ভাইয়া। বাবাকে যে করে হোক ম্যানেজ করতে হবে যাতে বাবা ওর সাথে আমাকে বিয়ে দেয়। ও আচ্ছা তাই, তাহলে ঠিক আছে। এই না হলে আমার বোন, আমি আজকেই বাবাকে যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো। আল্লাহ গো, আমার চাচা দেখছি ঘরে তালা লেগে রেখেছে। এখন কোথায় থাকবো? আল্লাহ গো, আমি কি এমন পাপ করেছি যে পাপের শাস্তি আমাকে এভাবে দিচ্ছ আল্লাহ? আমার জানা মতে, আমার সজ্ঞানে আমি এমন কোনো বড় ধরনের পাপ করি না আল্লাহ, যার শাস্তি তুমি আমাকে দিচ্ছ। পৃথিবীতে তো আমার বাবা মা কেউ বেঁচে নেই, থাকার মতো আমার চাচা ছিল, সেই চাচাও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঘরে ঢুকতে পারতেছি না, ঘরটা তালা দেওয়া। আমি কোথায় থাকবো আল্লাহ? কার কাছে যাবো আল্লাহ? আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ, আমি আর কষ্ট সহ্য করতে পারছি। কে তুই এখানে? তোকে নয় বাড়ি থেকে বের করে দিছি, আবার এসছিস কেন? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। চাচা, আমি আপনার কাছে এসেছি, আমাকে আর একটা সাহায্য করেন। আমি আর কখনো আপনার কাছে সাহায্যের জন্য আসবো না চাচা। আমি এখন নিরুপায় হয়ে গেছি, আমাকে আর একটা সাহায্য করেন। তোকে আমি আর কত সাহায্য করব? তোর বাবার মৃত্যুর পর থেকে আমি তো তোকে সাহায্য করে আসছি, আমি আর তোকে সাহায্য করতে পারবো না। এই মুহূর্তে তুই আমার বাড়ি ছাড়বি। চাচা, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আমি আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চাই না এই জন্য। কিন্তু চাচা, আমি ওই মেয়েকেই বিয়ে করতে চাই। আজকে ওই মেয়ের বাড়িতেও গেছিলাম, কিন্তু চাচা ওই মেয়ের বড় ভাই আর ওই মেয়ের বাবা আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে না। আমি নাকি হুজুর, এতিম, ভালো কোনো চাকরি করতে পারবো না, তার মেয়েকে খাওয়াইতে পারবো না,
তারা নাকি হুজুরদেরকে পছন্দ করে না। কিন্তু চাচা, ওই মেয়েকে তো আমারও ভালো লেগে গেছে, আর ওই মেয়েও চাই আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করবে। আপনার একটু সাহায্য লাগবে, আপনার তো বন্ধু মানুষ। আপনি যদি বুঝাই বলেন তাহলে হয়তো ওই মেয়ের বাবা রাজি হয়ে যাবে। আপনি শুধু আমাকে আর একটা উপকার করেন, ওই মেয়ের বাবাকে রাজি করান। তা না হয় আমি গেলাম, কিন্তু তুই যে মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিলি, অপছন্দ করেছিলি, এখন তাকে তুই কোন হিসাবে বিয়ে করতে চাচ্ছিস? হ্যাঁ চাচা, প্রথমের দিকে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছিলাম না, রাজি ছিলাম না। কিন্তু ওই মেয়ে তার ভুল বুঝতে পারছে, সে অনুতপ্ত, আমার কাছে ক্ষমাও চেয়েছে এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেও চেয়েছে। আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। এই জন্য চিন্তা করলাম, যেহেতু সে তার নিজের ভুলটা বুঝতে পারছে, অনুতপ্ত, আমার এখানে বিয়েতে আপত্তি করা ঠিক হবে না। পরিশেষে চাচা, মেয়েটা আমার কাছে হাত জোর করে মাফও চেয়েছে, এই জন্য আমি আর না করলাম না। আপনি শুধু তার পরিবারকে একটু রাজি করান। চাচা, আমি আসি। না থাম, কই যাবি? চাচা, আপনি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আল্লাহর দুনিয়ায় কোনো একটা জায়গায় আমার জায়গা হয়ে যাবে। তুই যখন রাজি হয়েছিস তখন আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। এই নে ঘরের চাবি। সত্যি এখন থেকে বলছেন? তুই, হ্যাঁ সত্যি বলছি। তুই কোথায় যাবি? তুই আমার ভাতিজা না, এখানেই থাকবি। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। হ্যাঁ, অন্ধকার তো থাকবোই। ঘটনা কি, তোমার আমি কাম দেই যেটা, সেটা তো ঠিক মতো করতে পারো না। এই যে গাছে মুকুল আইছে, ঠিকঠাক মতো ওষুধ দাও না। বাহ বাহ, হ্যাঁ, আবার সাহেবের মতো ঘুরে বেড়াও। কি প্রেমে পড়ছো নাকি আবার? চাচা, এ কথাটুক বলেন কি আপনি? আমি কি প্রেম করতে পারি? আপনি কোনোদিন আমাকে এরকম দেখেছেন? কোনো মেয়ের সাথে ঘোরাঘুরি করতে দেখেছেন? শোন, সাপ সাপ বলে দিচ্ছে, ঠিকঠাক মতো কাজ না করলে কিন্তু তোর। বাবা, হ্যাঁ। আপনার সাথে মিমের বিষয়ে কিছু কথা আছে। ও আচ্ছা, এই তুই যা, ওষুধ নিয়ে এসে দে। কি কবি ক? মিমের বিয়ের বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম। আপনি না ওই ছেলেটার সাথে ওর বিয়ে দিয়ে দেন। এই, আমি তো বলছি ওই হুজুরের সাথে আমি আমার মেয়েটার বিয়ে দেব না। আমিও রাজি না, তুইও রাজি না, তারপরেও কেন তুই আইছিস? বিয়ের কথা কেন বলতে আইছিস? আব্বা, তুমি তো জানো যে তোমার ছেলে কোনো কিছু না ভেবে কিছু বলে না। ভালো ভালো বুঝলাম, তুই কিছু বলিস নে। ওই হুজুরের সাথে যদি আমার মেয়েটারে বিয়ে দেই, হুজুর কি খাওয়াবে? ও কয় টাকা বেতন পায়? হ্যাঁ, আমার মেয়ে তো না খাওয়াই রাখবে। আমার মেয়ের হাত খরচ কত তুই জানিস না? বাবা, আমাদের তো ধন সম্পত্তির কোনো অভাব নাই, আর তাছাড়া ওই ছেলেটির সঙ্গে যদি মিমকে বিয়ে দিই তাহলে ওই ছেলেকে ঘর জামাই রাখা যাবে। আর ও যদি ঘর জামাই থাকে তাহলে ঘরের মেয়ে ঘরেতেই থাকবে। বুদ্ধিটা কেমন বলো? তুই তো বিষয়টা মন্দ বলিস নাই। আর হুজুরের সাথে যদি মেয়েটারে বিয়ে দেই তাহলে লোকজন কি বলবে? যাই হোক, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। দেখি, আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আব্বা, তুমি গ্রামের লোকজন নিয়ে কোনো চিন্তা করো না। তুমি তোমার বন্ধুকে যে বলো বিয়ের দিনক্ষণ ঠিক করতে। আচ্ছা ঠিক আছে বাজান, তা ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা শোনো, তোমাকে আমি বলেছিলাম তোমার চাচার সাথে আমাদের বিষয়টা নিয়ে কথা বলতে। তুমি কি বলেছিলে? জি হ্যাঁ, বলেছিলাম। আর চাচা বলেছে যে কালকে যাবে। আরে বাহ, তাহলে তো ভালো কথা। জানো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি আমার ভাইকে ম্যানেজ করে ফেলেছি। এখন বাবা যদি একবার ম্যানেজ হয়ে যায় তাহলে আমাদের মধ্যে কোনো বাধা থাকবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। এই শোনো, ভাইয়া আমাকে ডাকছে। হ্যাঁ, আমি তোমার সাথে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
হে আল্লাহ, তোমার লীলা বোঝা বড় দায়। এমন একটা মানুষকে তুমি তোমার হেদায়েতের আলো দান করলে। তুই কি বললি? তুই ভাইকে ম্যানেজ করে ফেলেছিস, আর বাবাকে ম্যানেজ করলেই বিয়েটা ফাইনাল, তাই তো? হ্যাঁ, আমি তো ঠিক কথাই বলেছি। তাহলে মনে কর তোর বিয়েটা ফাইনাল, কারণ আমি বাবাকে ম্যানেজ করে ফেলেছি। আর এটাও বলেছি যেন ছেলেটাকে বাড়ির ঘর জামাই রাখে। বাহ ভাইয়া, তুমি তো অনেক বড় একটা কাজ করে ফেলেছো। যাক, ভালোই হয়েছে। আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। এবারও বুঝবে আমার সাথে খারাপ ব্যবহার করার ফল কতটা ভয়াবহ ও কঠিন হতে পারে। আল্লাহ, জানি না আমার কপালে কি আছে, ভালো আছে না মন্দ আছে, তবে আমি এইটা মনে প্রাণে বিশ্বাস করি, তুমি উত্তম পরিকল্পনাকারী। হয়তো আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। বন্ধু, তোর সব কথাই আমি শুনলাম। এখন কথা হচ্ছে, তোর ভাইয়ের ছেলে আমার মেয়েকে পছন্দ করে, আমার মেয়েও তোর ভাইয়ের ছেলেকে পছন্দ করে। এখানে আমার অমত নাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে, তোর ভাইয়ের ছেলে আমার বাড়িতে ঘর জামাই হিসেবে থাকবে। বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। আপদটা আমার কাছ থেকে দূরে গেলে সব ঝামেলে চুকে যাবে। আলহামদুলিল্লাহ, ছেলে তো বাবা মা কেউ নাই। তোমার এখানে আসলে ওর বাবা মায়ের দুটো অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। আর শুভ কাজে দেরি করতে নাই, আগামী শুক্রবার বিয়ের আয়োজনটা করি। তুই কি করিস? আমি তোমার সাথে একমত। আলহামদুলিল্লাহ, শুভ কাজে দেরি করতে নাই। তুমি কি বলো? এক কাজ করো, খাবার বারো। বন্ধু চল। কিরে, এবার খুশি তো? অনেক খুশি। এখন আমার খেলা শুরু, মাত্র দিন গোনা বাকি। হাসান, শোনো, আমি কিন্তু বিয়ের কথা সব পাকাপাকি করে এসেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। কিন্তু তোমাকে কিন্তু ওই বাড়িতে ঘর জামাই থাকতে হবে। কি বলছেন চাচা? আপনি এটা কি করছেন? না কেন? না না, আমি ঘর জামাই থাকতে পারবো না। এলাকাতে আমার একটা মান সম্মান আছে, নামাজ কালাম পড়ি। আমার মনে একটা ছেলে ওই বাড়িতে ঘর জামাই থাকবে না। চাচা, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। আমি ঘর জামাই থাকতে পারবো না। আমার মনে হয় ভুল করি নাই, কারণ তোর তো ঘর বাড়ি নাই, তুই থাকবি কোথায়? অত বড় ধনী ঘরের মেয়ে তুই নিয়ে এসে এই ঘরে রাখবি, এটা কি সম্ভব হবে? হবে না। তা আমি বলছিলাম তুই কোথায় রাজি হয়ে যা। তারপরেও চাচা, আপনি এটা মোটেও ঠিক করেননি। এলাকাতে আমার একটা মান সম্মান আছে, আমি ঘর জামাই থাকতে পারবো না। কাজটা তুমি মোটেও ঠিক করোনি। ঘর জামাই থাকবি না মানে থাকতে হবে, নইলে আমি তোকে আমার এই বাড়ি থেকে বের করে দেবো। আমি যে ডিসিশন নিচ্ছি এটা তোকে মানতেই হবে, মনে রাখিস কথাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি? জি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বলছি কি, আজকে সকালেই তো তুমি আমাদের বাড়িতে এলে, তো হঠাৎ আবার আমাকে এখানে ডাকলে যে? যে জন্য তোমাকে এখানে ডেকেছি, আসলে দেখো, তুমি তোমার সমস্ত ভুল বুঝতে পারছো, আমার জন্য একটু পর্দা করা শিখেছো।
আমাকে তুমি বিয়ে করতে চাও, ঠিক আছে, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আসলে ওই বিয়ের কথা যখন বলা হয় তখন কিন্তু এই কথা আমি কখনো কল্পনাও করিনি যে তোমার বাবা মানে বিয়ের পরে আমাকে তোমাদের বাড়িতে ঘর জামাই করে রেখে দেবে। ও, বাবা এই প্রস্তাব রেখেছে? আসলে বিশ্বাস করো, আমি সব ব্যাপারে কোনো কিছুই জানতাম না যে বাবা তোমাকে ঘর জামাইয়ের প্রস্তাবটা দিবে। আর যাই হোক, এত কিছুর পরে যেহেতু আমাদের বিয়েটা হচ্ছে, বাবাও রাজি হয়েছে, তুমি বাবার প্রস্তাবে রাজি হয়ে যাও প্লিজ। ঠিক আছে, কিন্তু দেখো আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, মৌলানা শেষ করেছি। আমি চাইছিলাম যে আমাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর হোক, সমস্যা নাই, মিলেমিশে আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকবো। কিন্তু এভাবে যদি হয় এলাকার মানুষ কি বলবে? আমি তো মানুষ কিছু বললে কিছু বলতে পারবো না। আমার মনে হয় কি তোমার বাবাকে বোঝাও, সে যেন আমার বাড়িতে বিয়ের পরে তোমাকে পাঠায়। দেখো, আমি বাবাকে কিছুই বলতে পারবো না, কারণ বাবা যা সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ভেবেচিন্তেই নিয়েছে। তাছাড়া আমি বাবার উপর কোনো কথা বলি না। কিন্তু এইভাবে হলে তো আমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। আমাকে সবাই জানে আমি একটা ধার্মিক ছেলে, এলাকায় সবাই সম্মান করে। আমি যদি উল্টো ঘর জমাই হয়ে তোমাদের বাড়িতে থাকি, মানে এভাবে হয় না, আমি পারবো না। আমি তোমাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, বাট তুমি কিছুতেই বুঝতে চাচ্ছ না। ওকে ফাইন, আমি যেহেতু তোমাকে বিয়ে করার জন্য নিজে এত পরিবর্তন হয়েছি, তুমি দেখো তো আমি আগে কেমন ছিলাম আর এখন আমি কি হয়েছি। তবুও যদি তোমার কাছে কোনো কিছু মনে হচ্ছে না, তাহলে আর কি করার, আমার কিছু বলার নেই। ভালো থেকো। আসি। এই মিমি, দাঁড়াও না। আচ্ছা ঠিক আছে, বিয়ের পরে আমি তোমাদের বাড়িতেই থাকবো। সত্যি বলছো? ঠিক আছে। আচ্ছা আমি আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝবে তো বিয়ের পরে চান্দু, খেলা তো শুরু হবে কিছুদিন পর, আগে বিয়েটা হয়। কই গো, এদিকে আসো। শোনো না, বসো। কি কইবা কও? মেয়ের বিয়ে ঠিক করেছো, সবই ঠিক আছে, আমারও মত আছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কেমন যেন সব কিছু ঠিক মনে হচ্ছে না। কি ঠিক মনে হচ্ছে না তোমার? আমাদের মেয়ে শহর থেকে পড়ালেখা শেষ করে এসেছে, হঠাৎ করে হুজুরকে কেন ওর ভালো লাগলো? আর তাছাড়া সেদিন কি ব্যাপার, তুমি চুপ হয়ে গেলে কেন? আর সেদিন কি শুনছো? না মানে আমি সেদিন বারান্দায় কাজ করতেছিলাম, হঠাৎ করে শুনলাম ওরা দুই ভাই বোন কি যেন একটা প্রতিশোধের কথা বলা বলি করতেছিল। হয়তোবা বিয়ে নিয়ে কিছু একটা ভাবছে, বিয়ে নিয়েই কোনো একটা প্রতিশোধ নিতে চাইছে। কি বলো? তুমি নিশ্চয়ই ভুল শুনছো। আর আমার মেয়ে কি হাসানকে আগে থেকে চিনতো যে প্রতিশোধের কথা বলবে? আর শোনো, আজ বাদে কাল মেয়ের বিয়ে, এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দিয়ে মেয়ের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করো। যাও আমার জন্য একটা পান নিয়ে আসো। ঠিক আছে। হাসান, 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 মনে হয় মসজিদে নামাজ পড়তে গেছে। বুঝতে পারছি বন্ধু, আমি যে জন্য আসছি, এদিকে আসো, তোমার সাথে আমার কই। ঘটনা হচ্ছে, তুই তো জানিস আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি। আমার মেয়ের শখ আহ্লাদ কখনো আমি অপূর্ণ রাখিনি। এখন দেখ, তোর এই যে ভাতিজা এতিম হুজুর, আমি তো হুজুর টুজুর পছন্দ করি না, তুই তো সেটা ভালো করেই জানিস। এখন আমার মেয়ের ইচ্ছার বাইরে আমি যেতে পারছি না। আমার মেয়ের ইচ্ছা পূরণ করতে, আমার মেয়ে যেহেতু তোর ভাতিজাকে বিয়ে করতে চাইছে,
এখন আমি যদি এই এতিম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেই, তাহলে এলাকায় জানাজানি হয়ে যাবে, আমার মান সম্মান থাকবে না। আমার তো টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই। আমার মেয়ের অনুষ্ঠান একবার না আমি 5 বার করতে পারবো, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। আমার মেয়ের শখ আল্লাহ কখনো অপূর্ণ রাখে। আচ্ছা বন্ধু, বিষয়টা তুই একটু খোলাসা করে আমাকে বলতো। শোন বন্ধু, তুই তো জানিস আমার একটা মান সম্মান আছে, এই জন্য আমি বিষয়টা তোর কাছে বলতে আসছি। তুই আমার বাড়িতে তোর ভাতিজা নিয়ে যাবি, আমি গোপনে বিয়েটা করাই দেবো। আর যেহেতু তোর ভাতিজা আমার বাড়ির দুয়ার জামাই থাকতেছে। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস সেটাই ভালো। কথা কিন্তু এটাই ফাইনাল, কোনো লোকজন জানাজানি করবে। হ্যাঁ, কাউকে বলা হবে না। আগামী শুক্রবার। হ্যাঁ শোন, তোর আসার কথা শুনি না, তোর ভাবি কিন্তু খাওয়ার আয়োজন করছে। চল, হ্যাঁ দুই ভাই আজকের মতো একসঙ্গে বন্ধু তুই কি বলবো যে আগের মতোই রয়ে গেলি, চল। আল্লাহ গো, তুমি তো সৃষ্টিকর্তা, তোমার ইশারাতেই সব কিছু হয়। তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ, তুমি আমারে এই পৃথিবীতে এতিম করে রেখেছো, তাতেও আমার কোনো দুঃখ নাই। আমি গরিব, আমার ধন সম্পদ দাও নাই, তাতেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, আমার কপালে হয়তো ঘর জামাটাই লিখে রেখেছো। আল্লাহ, আমি ঘর জামাই থাকবো আল্লাহ, তাতেও আমার কোনো দুঃখ নাই। তুমি যা করো তোমার বান্দার ভালোর জন্যই করো। আমার যদি অনেক কষ্টও হয়, আমি ঘর জামাই থাকবো। আমি বিশ্বাস করি আমাকে ঘর জামাই রাখার পিছনে নিশ্চয় তোমার কোনো কারণ রয়েছে। আল্লাহ, আমার যত কষ্টই হোক আমি ঘর জামাই থাকবো। তুমি শুধু আমাকে সঠিক পথটাই দেখাও আল্লাহ। মিম, মিম, একটু বাইরে আয় তো। কি হয়েছে ভাইয়া? অবশেষে এত নাটক, এত পরিশ্রমের পরে তোর ইচ্ছাটা তো পূরণ হলো। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আর আমার অ্যাকশন আজ রাত থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম, তুই থাক, আমি আসি। ঠিক আছে। কিছু তো একটা হচ্ছে যেটা আমরা কেউ জানি না। আমাকে তো এটা যেভাবেই হোক জানতেই হবে।